হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, নূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে হাজির হয়েছি রসগোল্লা রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিতে চলে যাই। আমি চুলায় 1 লিটার দুধ বসিয়েছি। আমি দুধ জাল করে নেব। দুধটা জাল হতে থাক। আমি ভিনেগার দিয়ে ছানা তৈরি করব। আমি 1 কাপে 2 টেবিল চামচ পানি নেব আর নেব 2 টেবিল চামচ ভিনেগার। এটা মিশিয়ে রাখবো একটা সাইডে। এখন মিডিয়াম আছে 4-5 মিনিট দুধটা জাল করে নেব। জাল হতে হতে বলক করতে যতটুকু সময় লাগে, আমি বলক আসলেও বেশ কিছুক্ষণ জাল করেছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ভিনেগারের পানিটা একটু একটু করে দুধে ঢেলে দেব, আস্তে করে মিশিয়ে নেব। এবার দেখুন দুধটা জমতে শুরু করেছে, দুধটা জমে গেছে। সবুজ পানি বের হওয়া অবধি আমরা অপেক্ষা করব। সবুজ পানি বেরিয়ে এসেছে। এবার আমি ছানা নামিয়ে ছেঁকে নেব। আমি একটা চাটনিতে পরিষ্কার সুতি কাপড় নিয়ে নিয়েছি, এর উপর ছানাটা ঢেলে দেব। সাবধানে ঢালতে হবে। তারপর ছানায় পানি ঢেলে ঠান্ডা করে নেব। আমি চামচ দিয়ে চিপে চিপে পানি ঝরিয়ে নেব। আমি সাথে সাথেই রসগোল্লা বানিয়ে নেব, আর এই জন্য চিপে চিপে পানি ঝরিয়ে নেব। আপনারা দেখছেন আমি ছানা চেপে চেপে ঝরিয়ে নিয়েছি। তারপর একটা প্লেটে আমি ছানাগুলো মিক্স করে নেব। আমি ছানাতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নেব। আমি হাতে একটু একটু ছানা নিয়ে এভাবে করে সবগুলো রসগোল্লার মিষ্টি বানিয়ে নেব। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন খুব সুন্দর বলের মতো হয়েছে এগুলো। আমি এখন শিরা তৈরি করব। আমি 3 কাপ পানি দেব পাত্রে, আর 1 কাপ চিনি দিয়ে দেবো। এবার চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত জাল করবো। শিরায় 5-6টি এলাচ দিয়ে দেবো। শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি শিরায় মিষ্টিগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে রান্না করব। পারফেক্ট রসগোল্লা পাওয়ার জন্য আমি 1 ঘন্টা রসগোল্লা জাল করে নেব। আমার রসগোল্লা হয়ে গেছে। রসগোল্লা নামিয়ে আমি সার্ভ করে দেখাবো। দেখুন রসগোল্লাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরে রস ঢুকে কেমন রসগোল্লা রসালো হয়েছে। আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন। আশা করি আমার এই রসগোল্লা রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে ও সহজ লেগেছে। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।